আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কুকিং স্টুডিও বাই মিম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের রেসিপিতে চলে যাই। দেখতেই পাচ্ছেন আজকে খুবই লোভনীয় একটা ব্রেকফাস্ট অথবা বিকালের নাস্তা বা বলতে পারেন বাচ্চাদের টিফিনের একটা আইটেম শেয়ার করছি। এটা খেতে এত মজা হয় যে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এতটা সহজে এত ঝটপট নাস্তা হয় আমার নিজেরই জানা ছিল না। কেন জানি হুট করে আমার মাথায় চলে আসলো রুটি দিয়ে কি করা যায়। তখন মনে হলো আমার ঘরে নিজের বানানো সসেজ ছিল, দেখতেই পাচ্ছেন খুব শক্ত আর ছিল, তাই এভাবে কাটা হয়েছে। সো ভাবলাম যাই কিছু একটা বানিয়ে ফেলি, চিজও আছে ঘরে। ব্যাস একটা রুটি নিলাম, রুটিটাকে গরম করে নিলাম, তারপর সেখানে 2 টেবিল চামচ সস ব্রাশ করে নিলাম, তার উপরে আমার নিজেরই বানানো সসেস, সেটাকে আমি জাস্ট এলোমেলো করে কেটেছি, শক্ত অবস্থায় যেভাবে কাটা যায় আর কি, ডিপ ফ্রিজ থেকে বের করে আমি সেভাবে কেটে নিয়েছি। ঝটপট করতে হবে তাই আমার প্রিন্সেসের আবদার, এক্ষুনি খেতে হবে, মানে এখনই খেতে হবে, মানে এখনই খেতে হবে। সো বাচ্চারা বুঝতেই পারছেন পরে আর খায় না, তো ঝটপট এভাবে করে আমি করে ফেলেছি। তারপরে আমি মোজারেলা চিজটাকেও স্লাইস করে কেটে কেটে এভাবে দিয়ে দিয়েছি, তার উপরে আমি একটা স্লাইস চিজও দিয়ে দিয়েছি। আমি সাধারণত চিজ আরও বেশি দিই, আজকে চিজ যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিয়েছি। চিজ যত বেশি দেবেন এটা তত মজা লাগে। আমি অয়েল ব্রাশটা আগে করিনি, এখন করে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু অয়েল ব্রাশ দিয়ে জাস্ট ব্রাশ করে নিয়েছি, ব্যাস হয়ে গিয়েছে। এখানে খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই, জাস্ট একটু এটাকে মানে ভাপে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন। এটা পুরাই একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন, বাচ্চাদের জন্য তো অসাধারণ একটি ব্রেকফাস্ট, দেখেই বুঝতে পারছেন। ব্যাস সব কিছু দিয়ে দিয়েছি, তারপরে একেবারে জালটাকে মিডিয়ামের থেকেও লো হিটে রেখে, এখানে জাস্ট খুব বেশি সময় লাগে না, 5 মিনিটেরও কম সময় লাগে, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো বুঝতেই পারছেন কতটা ঝটপট একটা ব্রেকফাস্ট বা বিকালের নাস্তা যে কোনো টাইমে আপনারা এটা করে ফেলতে পারবেন। আর বেবিরা খেতে খুবই পছন্দ করবে, যেহেতু এটা অনেক চিজে একটা আইটেম, আর বেবিরা তো চিজ খুবই পছন্দ করে। আমার বেবির তো খুব পছন্দের একটা আইটেম বলতে পারেন, সে ব্রেকফাস্টেও এটা চায়, সে বিকালের নাস্তাতেও এটা চায়, আবার সেই স্কুলের টিফিনের জন্য এটা চায়, মানে তার এতটাই পছন্দ হয়েছে। তো আমার বিশ্বাস যে কোনো বেবি এটা খেতে খুব পছন্দ করবে, এবং বড়রাও। আমার নিজেরও এটা খেতে খুবই পছন্দ, মানে এত মজা লেগেছে যে কী আর বলবো। তাই মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি, আর আমার থেকে বেশি শেয়ার করার উৎসাহ ছিল আমার বেবির। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, বেবিদেরকে বানিয়ে খাওয়াবেন। দেখতে পাচ্ছেন মানে ভিতরে চিজি সসেস মানে সব কিছু মিলে এত মজা হয়েছে না খেতে, কি আর বলবো। আমি নিজেই এটার ফ্যান হয়ে গিয়েছি। আপনারা একটা নাম দিয়েন তো, এটার কি নাম দেয়া যায়। এখনও আমি কোনো নাম দিতে পারিনি যে কী নাম দিব এই নাস্তাটার। আপনারা একটা নাম আমাকে সিলেক্ট করে দিয়েন, ওকে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার বেবি, মানে এত মজা হয় যে সে চলে আসছে। আমি শ্যুট করার সময় বলছে মাম্মি আমি দেখি, আমি সবাইকে বলে দিচ্ছি, আমি ফিঙ্গার দেখিয়ে বলে দিচ্ছি যে লাইক দিচ্ছি যে এটা খুবই মজা, এটা খুবই টেস্টি। মানে সে তার এতটা পছন্দ এই ব্রেকফাস্টটা বা নাস্তা যেটাই বলেন, মানে সে নিজেই চলে আসছে, মানে তার খুব প্রিয় আর কি এটা। আমি শিওর আপনাদের বেবিদেরও খুবই প্রিয় একটা ব্রেকফাস্ট অথবা নাস্তা যেটাই হোক পছন্দ করবে। এনি টাইম এটা বানিয়ে দিতে পারবেন, আর এনি ওয়ান ক্যান মেক ইট, মানে এত ইজি, এত যে ছোটো ছোটো বেবিরাও চাইলে এভাবে করে খেয়ে ফেলতে পারবে, মানে এতটাই শর্টকাটে এত সুন্দর একটা আইটেম হয়। আমি নিজেই আসলে বানিয়ে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।